আচ্ছা, এবার আমরা সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা এই wordpress.org এর ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। আমি অলরেডি ডাউনলোড করে নিছি। আমাদের এই জিপটাই লাগবে। ঠিক আছে? আমরা ডাউনলোড করার পরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এটা wordpress 6.8.1.zip, এটা লেটেস্ট ভার্সন। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেস্টের মধ্যে আমরা যাব। তোমরা প্রত্যেকে নিজের নাম দিয়ে করবো, আমি এই জিনিসটা ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা এইবার আচ্ছা এটা প্রয়োজন নাই। আচ্ছা থাক, জ্বালাচ্ছে। ওকে, এই প্রথমে আমরা এখানে ঢুকে যাব। এবার এই জায়গাটাতে আমি হচ্ছে আপলোড দিব। ঠিক আছে, তো আপলোড দেওয়ার জন্য এখানে আপলোডে ক্লিক করব, সিলেক্ট করলাম। তো আমরা ডাউনলোড থেকে ওয়ার্ডপ্রেসটা এটা আপলোড দিয়ে দেব। ওকে, আমাদের খুব দ্রুত এটা আপলোড হয়ে যাবে। আপলোড হচ্ছে। আচ্ছা, এখন আমরা ব্যাকে চলে যাব। আচ্ছা, ব্যাকে চলে যেয়ে দেখবো যে এটা আপলোড হয়েছে কিনা। আপলোডটা হয়েছে। এবার আমরা এটাকে আনজিপ করব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট পেস্ট। ওকে, আমরা এটা আনজিপ করে ফেললাম। তো আরেকবার রিলোড দেই, বুঝতে পারবো এই যে এখানে ওয়ার্ডপ্রেস ডট এটা আছে। তো কিন্তু আমার কিন্তু আসলে এই জায়গাটাতে আমার সব ফাইলগুলো দরকার। তাহলে আমি কি করব, এখানে যে সিলেক্ট অল করব, এবার মুভ করব। মুভ করে আমার কোথায় দরকার, এই টেক্সট ফোল্ডারে ফাইলগুলো দরকার, আমি এটা মুভ করে ফেললাম। ওকে, তাহলে এখানে আমাদের সব আসছে। আমাদের এই যে ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটা আমাদের প্রয়োজন নাই। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট এই জিপটা, এটার আমাদের প্রয়োজন নাই। ওকে, এখন আমরা যদি একটু ওয়েবসাইটে যাই তাহলে কি দেখতে পাবো দেখি তো, একটু টেস্ট এখানে যাই। এখানে গেলে আমরা দেখতে পাবো যে ইনস্টল করার মতো যে অপশনগুলো এটা আসছে। আচ্ছা, এই যে এই অপশনটা চলে আসছে আমরা যেটা কাজ করছিলাম। তা কন্টিনিউ যদি আমরা করি তাহলে আমাদের এই যে ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে, এখানে আমাদের লাগবে। তো এখন আমরা এটা কোথায় পাবো, আমরা একটু এখানে চলে যাই। তো আমরা আবার এই কন্ট্রোল ফাইল ম্যানেজারে যাব। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো ডেটাবেস ডেটাবেস উইজার্ড। এখানে যাব, আমরা এখানে যে আমরা ডেটাবেস ক্রিয়েট করব। তো আমরা প্রথমে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট করব। তো ডেটাবেসটা ক্রিয়েট করে নিই হচ্ছে আরএমপি সিএসটি, এইটুক থাকবেই নাম, সাথে আর কিছু দেই। ধরলাম আমি ডেটাবেস ক্রিয়েট করলাম, তো এই জন্য আমি দিলাম জাহিদ আন্ডারস্কোর ডিবি, এইটুকু থাকবে। ওকে, তাহলে আমাদের ডেটাবেসের নাম হলো কি, নাম হলো হচ্ছে আরএমপি সিএসটি জাহিদ ডিবি। তাহলে এই জিনিসটা আমরা সংরক্ষণ করব। প্রথমে আমরা এটা কপি করে নিব, একটা নোটপ্যাড ফাইল নিব, এখানে এই জিনিসটা রাখবো। এটা সেভ করে সুন্দর করে সংরক্ষণ করব আর কি। তো আমরা এটার নাম, এটা হচ্ছে ডেটাবেস নেম। আচ্ছা, ডেটাবেস। ওকে, আচ্ছা এরপরে আমাদের যেটা দরকার সেটা ডেটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। এর আগে আমরা ইউজার যেটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে নর্মালি রুট থাকতো, কিন্তু এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। লোকাল হোস্টে নর্মালি রুট থাকতো এবং পাসওয়ার্ড দিতে হতো না, কিন্তু এখানে আমাদের এটা লাগবে। তো ডেটাবেস ক্রিয়েট করি, ডেটাবেস ইউজার ক্রিয়েট করি। ইউজারের নাম দিলাম হচ্ছে আরএমপি সিএসটি আন্ডারস্কোর জাহিদুল বা জাহিদ, আমি নাম দিলাম জাহিদ। এটা এটা হচ্ছে কি ইউজার। হুম, ওকে, তারপরে একটা ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। তোমাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবা।
আমি একটা দিলাম আর কি, তোমরা জাহিদ 1 জাহিদ 32 এটা এমনি আমি একটা দিলাম ক্রিয়েট ইউজার। তো তাহলে আমার ইউজার নেমটা কি হলো, এইটা আমাদের সেভ করে রাখতে হবে। কি করে রাখতে হবে? সেভ করে রাখতে হবে। তো আমি সেভ করলাম, তারপরে আমরা আবার পাসওয়ার্ডটাও সেভ করে রাখবো। আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা এখানে লাগে কি, জাস্ট ডেমো পাসওয়ার্ড, তোমরা তোমাদের মতো করে দিবা, ঠিক আছে? এই যে আমি এটা সংরক্ষণ, এটা সেভ করে ভালো জায়গায় রেখে দিবা যাতে কখনো না হারায়। আচ্ছা, এই পর্যায়ে আসার পরে এই যে অল প্রিভিলেজ আছে এই জায়গাতে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে আমরা মেক চেঞ্জ দিলাম। ওকে, তাহলে এখানে বলে দিচ্ছে যে এই এই যে ইউজার এটা ওয়াজ অ্যাডেড আরএমপি জাহিদ ডিবি, এইটার সাথে এই ইউজারটা অ্যাড হয়ে গেছে আর কি। তো তোমাদের আর একটা জিনিস এখানে একটা খেয়াল করবো, যদি কখনো প্রবলেম হয় তাহলে হচ্ছে ডেটাবেস উইজার্ডে যদি যাই আমরা দেখি তো কি অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, থাক, এটা এখানে এরকমই থাকবে। ম্যানেজ যদি ডেটাবেসে যাই আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাবো, এই যে যদি কোনো প্রবলেম হয় অনেক সময় ম্যানেজ ডেটাবেসে আমরা যাব। ম্যানেজ ডেটাবেসে যে আমরা দেখতে পাবো যে হচ্ছে কোনটার আন্ডারে কি আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে কোন ইউজারের আন্ডারে কোনটা আছে সেটা মানে দেখতে পাবো, বা অথবা হচ্ছে চেঞ্জ করব। এই যে আমরা যদি এখানে দেই যে এই ডেটাবেসকে, এই ইউজারকে এই ডেটাবেস দিয়ে আমরা অ্যাড করব, মানে অ্যাড করব, সেটাও করতে পারবো। তো আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এই যে জাহিদ ইউজারটা কি কোনটা পাবে, পাবে হচ্ছে জাহিদ ডিবি এইটা। এটা যদি না থাকতো আমরা মানে এখানে অ্যাড করে দিয়ে দিতাম, দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এইবার আমরা এখানে চলে যাব ওয়ার্ডপ্রেস ডেটাবেস নেমে যাব আমরা। তো ডেটাবেস নেমটা কি, এইটা কপি করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজার নেমে যাব, কপি করলাম। তারপর যাব পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমরা কপি করি, এই জন্য আমরা লিখে রাখছি যাতে ভুল না হয়। আচ্ছা, এইটা এখানে যেরকম আছে এরকমই থাকবে, লোকাল হোস্ট এবং ডাব্লুপি। ওকে, আমরা সাবমিট করলাম। এবার আমরা দেখবো যে এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের তথ্য চাবে, এর আগে ছিল ডেটাবেসের তথ্য ভিতরের, এখন এগুলো হচ্ছে বাইরের তথ্য। সাইট টাইটেল আমি দিলাম হচ্ছে রাজশাহী মহিলা পলিটেকনিক। ইউজার নেম এগুলো আমরা অ্যাডমিন দিতে পারি, যেটা ইচ্ছে সেটা দিতে পারি। এটা আমরা চেঞ্জ করে দেই জাহিদ @123। আমরা এটা দিলাম আর কি। এবার ইমেল, একটা ইমেল দিয়ে দিই। ওকে, এখানে দরকার নাই, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেল। এবার আমি লগ ইন করলে অ্যাডমিন জাহিদ @123। ওকে, আমি কিন্তু এটা লগ ইন করতে পারবো, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো আমরা লোকাল হোস্টে করেছি। এবার এখান থেকে ভিউ সাইট, এই যে তাহলে আমরা আমাদের এটা ওই চলে আসলো। এখন কিন্তু এই যে rmpcst.com/test এই ইউআরএল এ কিন্তু আমি সব দেখতে পাবো। তোমরা চাইলে যদি লগ আউট হয়ে যায় তাহলে হচ্ছে এরকম যখন আসবে, সরি, তখন হচ্ছে ডাব্লুপি হাইপেন অ্যাডমিন দিলেই তাহলে আমি লগ ইন করতে পারবো। এই যে লগ ইনের অপশন চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা মেইন সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো এবং কিভাবে লগ ইন করতে পারবো সেই জিনিসটা দেখলাম, এবং এগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে? আজকেই আমাকে করে জমা দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।